বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান মহাবোধি বিহারের নিয়ন্ত্রণের দাবিতে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। বৌদ্ধরা দাবি করছে বিহার সরকারের বুদ্ধগয়া মন্দির আইন ১৯৪৯ বাতিল করে মন্দিরের পূর্ণ নিয়ন্ত্রণ বৌদ্ধ সম্প্রদায়ের হাতে দেওয়া হোক। বর্তমানে বুদ্ধগয়া মন্দির আইন ১৯৪৯ অনুযায়ী ৮ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি, যার মধ্যে ৪ জন হিন্দু এবং ৪ জন বৌদ্ধ বিহার পরিচালনা করছেন। তবে প্রতিবাদকারীরা বলছেন হিন্দু সন্ন্যাসীদের প্রভাব বৃদ্ধি পাওয়ায় বৌদ্ধ ধর্মের শিক্ষার পরিপন্থী আচার অনুষ্ঠান বিহারে পরিচালিত হচ্ছে। চলতি বছর ফেব্রুয়ারিতে ২০ জনের অধিক বৌদ্ধ ভিক্ষু দল বিহার প্রাঙ্গণে অনশন ধর্মঘট শুরু করলে পুলিশ মধ্যরাতে তাদের সরিয়ে দেয়, যা প্রতিবাদকে আরও তীব্রতর করেছে। অল ইন্ডিয়া বৌদ্ধ ফোরামের সাধারণ সম্পাদক আকাশ লানা বলেন, বৌদ্ধদের অধিকার খর্ব করা হচ্ছে, তাই মন্দিরের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই যাওয়া উচিত। প্রতিবাদে রাজস্থানের জাতীয় বৌদ্ধ কনফেডারেশন থেকে আগত প্রজ্ঞা মিত্র নামে এক বৌদ্ধ ভিক্ষু বলেন, আমরা কি সন্ত্রাসী? আমরা কি আমাদের ধর্মস্থানে প্রতিবাদও করতে পারবো না? অন্যদিকে বিহারের বুদ্ধগয়া মঠের প্রধান স্বামী বিবেকানন্দ গিরি দাবি করেছেন, এই আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা বৌদ্ধদের ভাই হিসেবে দেখি এবং তাদের সবসময় স্বাগত জানাই। তিনি আরও বলেন, যদি আইন বাতিল করা হয় তাহলে মন্দির এককভাবে হিন্দুদের অধীনে চলে যাবে, কারণ আইন প্রণয়নের আগে এটি হিন্দুদের অধীনেই ছিল। এদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বক্তব্য, গৌতম বুদ্ধ বৈদিক আচারটি প্রত্যাখ্যান করেছিলেন। ছত্তিশগড় থেকে ৫৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা আকাশ বৌদ্ধ প্রশ্ন রাখেন, ভারতের প্রতিটি ধর্মীয় সম্প্রদায় তাদের নিজস্ব ধর্মীয় স্থান পরিচালনা করতে পারে, তাহলে বৌদ্ধদের মন্দির পরিচালনায় হিন্দুরা কেন থাকবে? উল্লেখ্য যে মহাবোধি মন্দির খ্রিস্টপূর্ব ২৬০ সালে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন, কিন্তু ১৩০০ শতকের দিকে রাজনৈতিক পরিবর্তনের কারণে বৌদ্ধদের প্রভাব কমে যায়। ঐতিহাসিক ইমতিয়াজ আহমদের মতে তুর্কি আফগান সেনাপতি বখতিয়ার খিলজির আক্রমণের ফলে এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ১৫৯০ সালে গামান্দি গিরি নামে এক হিন্দু সাধু মন্দিরে বসবাস শুরু করেন এবং সেখানে হিন্দু আচার অনুষ্ঠান চালু করেন। এরপরে মন্দিরের নিয়ন্ত্রণ ক্রমে তাদের অনুসারীদের হাতেই চলে যায়। ১৯ শতকের শেষের দিকে শ্রীলঙ্কা এবং জাপানের বৌদ্ধ সন্ন্যাসীরা মহাবোধি সোসাইটি গঠন করে মন্দির পুনরুদ্ধারের চেষ্টা করেন, কিন্তু ১৯৪৯ সালে ভারত স্বাধীন হওয়ার পর বিহার সরকার বুদ্ধগয়া বিহার আইন পাশ করে, যার মাধ্যমে বিহার পরিচালনার জন্য বর্তমান কমিটি গঠিত হয়। महाबोधि महाविहार जब तक मुक्त नहीं होता उसके लिए यह आंदोलन हमेशा चालू रहेगा। প্রিয় পৌণ্যার্থী, বৌদ্ধবার্তা.com একটি বৌদ্ধ ধর্মীয় নিউজ পোর্টাল। আমরা প্রতিদিন বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে তা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। নিয়মিত আপডেট এবং ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।